ওরে আমার মহিলা মা, পুরাটা শরীর মোবারক একেবারে নীল বর্ণ হয়ে গেছে। ইমাম হুসাইন চুপ বড় ভাইয়ের জড়াইয়া দইরা কই, ভাই কে তোমার এই বিষ পান করাইছে, একটাবার নামটা বলে যাও। ইমাম হাসান বলে, ছোট ভাই আমি নামটা বলতে পারবো না, তবে আমার বিষ পানের মামলাটা, আমার বিষের মামলাটা আমি দুনিয়ার রাজা বাদশারে দিলাম না, আমার এই বিষের মামলাটা আমি ইমাম হাসান আল্লাহর দরবারে দিয়া গেলাম। আর জবান খুলে কনা আল্লাহু আকবার। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জ্বর, আমার রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি হুসাইনকে পানি দাও আর না দাও, আমি ইমাম হুসাইন পানি পান করব না। আমার দুধের বাচ্চা ইমাম আলী আসগরকে এক ফোঁটা পানি দাও। আজকে 3 দিন হয়ে গেছে গো, আমি হুসাইনের ঘরের মধ্যে কোনো পানি, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরে কোনো পানি নাই। হায় রে আমার শ্বশুর বাবা, কি দিয়ে বুঝাবো কারবালা কি জিনিস রে বাবা। ইমাম হুসাইন বলে, আমার ঘরে পানি নাই, আমার মস্ক শুকায় গেছে, যদি মায়া লাগে আমার সন্তানকে এক ফোঁটা পানি দাও। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিন ইমাম হুসাইনের সন্তানকে পানি দেওয়া হয় নাই, পানির বদলতে কলিজা বরাবর এমন একটা তীর মারছে, এই তীরটা পাড়ার উপর হয়ে বের হয়ে গেছে। আর জবানগুলো কন্যা আল্লাহু আকবার। ওই দিন এক ফোঁটা পানি দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই। আজকে মুসলমান কতভাবে পানি খরচ করি, অযথা পানি খরচ করি। টিউবওয়েলের ভিতরে চাপ দিলে কতভাবে পানির যে খরচ হয়ে যায়, এই পানির হিসাবও দেওয়া লাগবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আমার জিহ্বা শুকায়া গেছে, কলিজা পর্যন্ত শুকায়া গেছে। স্বামী ঘরের ভিতরে কোনো পানি নাই, আমি মা আমার সন্তানের মুখে পানি দিতে পারি না। আমার সন্তান 6 মাসের বাচ্চা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সন্তান পানির পিপাসায় চিৎকার মেরে মেরে কান্না করে, কিন্তু আমি মা সন্তানকে পানি দিতে পারি না। ইমাম হুসাইনকে বলল, শহর বানু ডাক ডাক, ও স্বামী একটু যায়া দেখেন না। কুফাবাসীর কাছে যায়া বলেন, আমার সন্তান ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের বাচ্চা, দুধের শিশু। ওদের ধারণায় আপনি ওদের শত্রু হতে পারেন, কিন্তু আমার দুধের শিশু ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওদের সাথে কোনো শত্রুতা আমি করে নাই। আমার মনে হয় আপনি আমার সন্তানকে নিয়ে যদি ফুরাতের প্রান্তে যান, আমার ছোট্ট সন্তানকে দেখলে ওদের মনে মায়া লাগতে পারে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কারবালার বয়ান বড় নরম, ধীরে ধীরে কথা বলতে হয়, একদম নরম, গভীর খেয়াল দিবে বাবা। সাধারণ কোনো কথা নয়, ওয়াজ শোনার বাস্তবতা এক না। বাস্তব যে ছিল তারা ছিল, ওই মুহূর্তটা কত কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর খেয়াল দিতে হবে। 6 মাসের বাচ্চা কুলের ভিতরে ইমাম হুসাইন নিলেন। ইমাম হুসাইন কয়, স্ত্রী ওগো বিবি, আমার মনে হয় ওরা পানি দিবে না। শহর বড় ডাক ডাক, স্বামী
আমার সন্তানকে নিয়ে আপনি যান। আমি মার মন, আমার মায়ের মন, আমি মার মন, আমার মন বলতেছে আমার সন্তানকে পানি দিবে। এই পৃথিবীতে মায়ের মতো কোনো দরদি নাই বাবা। কথা বলেন বাবা, ঠিক না? এবার ইমাম হুসাইন বাচ্চাটারে কুলের মধ্যে তাড়াতাড়ি করে নিলেন, বাচ্চাটারে কুলের ভিতরে নিয়া এবার ইমাম হুসাইন বলে, আল্লাহর কসম আমি আমার সন্তানকে, আমি তাবু থেকে আমার স্ত্রী, আমার বিবি শহর বানুদের সন্তানটারে আমার কুলের মধ্যে দিছে গো। আমার সন্তান আলী আসগর পানির পিপাসায় আমি বাবার দিকে তাকাইতে পারে নাই, কিন্তু আমি তাকাইয়া দেখতেছি আমার সন্তানের কলিজা বরাবর যখন তীরটা লাগছে গো। আমার সন্তান ইমাম আলী আসগর আমার চেহারার দিকে তাকায়া তাকায়া আমার সন্তান চোখের ভাষায় বলতেছে, বাবা আমার ফোরাত নদীর পানি পান করার কোনো প্রয়োজন নাই, আমি ইমাম আলী আসগর এই মুহূর্তে আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। ইমাম হুসাইনের সন্তান বলে, বাবা আমার দুনিয়ার ফুরাতের পানি পান করার কোনো প্রয়োজন নাই গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলাইছি। আরে হাতটা তুলে কন্যা আল্লাহু আকবার। আরে খাজা গরিবে নেওয়ার যদি একটা লুডার ভিতরে আনা সাগরের পানি পড়তে পারে, আমার ইমাম হুসাইন ফুরাত নদীর পানি উনার ঘরের ভিতরে আনতে পারে কি পারে না? তুই হাত তুলে বলতে হবে পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু ইমাম হুসাইন যদি ইচ্ছা করতেন ফুরাত নদীর পানি তাবুর ভিতরে আনতে পারতেন, এরপর আনে নাই। একমাত্র নবীর উম্মতের জন্য হাত তুলে বলেন মারহাবা। নবীর উম্মতের দাম আসেনি বাজান, আছে না নাই? আহা, নবী চিন্না কবরে যাও, কষ্ট হইতেছে মনে হইতেছে। নবী চিনে কবরে যাবেন, না চিন্না কবরে গেলে গতি নাই। হালকা হালকা বাতাস দিলেন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। রাহমাতাল লিল আলামিনের আদরের টুকরা, নয়নের মণি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানো হলো। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরোটা শরীর মুবারক নীল বর্ণ হয়ে গেছে। বেয়াদবের বাচ্চা না বিষ পান করাইছে রে বাবা। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল রে, ইমামে মাকামের শরীর মুবারকটা নীল বর্ণ হয়ে গেছে। ইমাম হাসান বলে, তাড়াতাড়ি আমার ছোট ভাই হুসাইনকে ডেকে নিয়ে আসো। ইমাম হুসাইন কবর পেয়ে বড় ভাইয়ের কাছে আসলেন। আয়েশা দেখতেছে বিষের ক্রিয়া এত মারাত্মক ছিল, ইমাম হাসানের পুরোটা শরীর মোবারক নীল বর্ণ হয়ে গেছে। ও ভাই কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জ্বর, আমার রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাইরে আমার সোনার চন্দ্রমণি। বাবা আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র হারে কান্দে, আমার ফাতেমা জো ননি গো, বাইরে আমার সোনার চন্দ্রমণি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায় রে আমার শ্বশুর বাবা, ইমামে মাকাম
নবীর আদরের টুকরা, আদরের নাতি, বড় নাতি ইমামে হাসান, পুরাটা শরীর মোবারক একেবারে নীল বর্ণ হয়ে গেছে। ইমাম হুসাইন চুপ বড় ভাইয়ের জড়াইয়া দইরা কই, ভাই কে তোমার এই বিষ পান করাইছে, একটা বার নামটা বলে যাও। ইমাম হাসান বলে, ছোট ভাই আমি নামটা বলতে পারবো না, তবে আমার বিষ পানের মামলাটা, আমার বিষের মামলাটা আমি দুনিয়ার রাজা বাদশারে দিলাম না, আমার এই বিষের মামলাটা আমি ইমাম হাসান আল্লাহর দরবারে দিয়া গেলাম। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। ইমাম হাসান গভীর মনোযোগ, আমি কিন্তু ডাইরেক্টলি বয়ানে ধরেছি, সময় অল্প, ভূমিকা নাই। নবীর নাতি, বড় নাতি ইমাম হাসান শহীদ হওয়ার আগে ছোট্ট ভাই হুসাইনকে বলল, হুসাইন আমি শহীদ হয়ে যাওয়ার পরে যদি সম্ভব হয় আমার লাশ মোবারক আমার নানা ভাই রাহমাত লিল আলামিন দয়াল নবীজির পাশে আমারে দাফন করিও। তবে আমি জানি ওখানে দাফন করতে বিয়াদবরা দিবে না, বিয়াদবরা মানা করবে, দাফন করতে দিবে না। যদি দাফন করতে না দেয়, তুমি আমার লাশ মোবারক আমার নানা ভাইয়ের রওজার পাশে না দিয়া আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মোবারকের পাশে জান্নাতুল বাকিতে আমারে দাফন করে দিও। চিৎকার মেরে জবান খুলে কন্না আল্লাহু আকবার। হাসান বলে, হুসাইন মদিনায় রক্তপাত ঘটায় না, আমি হাসান তোমার না কইরা গেলাম, যদি বিয়াদবরা আমারে দাফন করতে না দেয় তুমি কিন্তু মদিনায় রক্তপাত ঘটাইবা না। ইমাম হুসাইন যখন এই কথা শুনছে গো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র শহীদ হয়ে গেলেন, এবার ইমাম হাসানের লাশ মোবারক নিয়ে সবাই মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে উমাইয়ারা বাধা দিয়া বলল না, মারওয়ান ইবনে আহকাম বাধা দিয়া বলল না, মারওয়ান এবং উমাইয়ারা বাধা দিয়ে বলল, এ হুসাইন এখানে তোমার ভাইকে দাফন করা যাবে না, এখানে আমরা দাফন করতে দিব না। এই কথা বলার পরে ইমাম হুসাইন তলোয়ার বের করলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলে, হুসাইন না 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 না, যুদ্ধ করা যাবে না, রক্তপাত করা যাবে না, কারণ আপনার ভাই ইমাম হাসান রওজা মুবারক এবং ইমাম হাসান শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে আপনাকে ওসিয়ত করেছিলেন যদি উমাইয়ারা দাফন করতে না দেয় মদিনা শরীফে যেন রক্তপাত না ঘটে। আপনি ঝগড়ার যুদ্ধের দরকার নাই, আপনি ইমাম হাসানের লাশ মুবারক আম্মা জানের কবরের পাশে দাফন করে দিয়েন। এই কথা শোনার পরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার মুবারক কুশবদ্ধ করে ইমাম হাসানের লাশ মোবারক নিয়ে আম্মাজান খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মোবারকের পাশে জান্নাতুল বাকিরে দাফন করে দিলেন। ওরে আমার শশুই মধ্যপাড়ার বাবাজিরা গো, ওরে আমার মহিলা মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা যারা শুনছো গো, হযরত ইমাম হুসাইন যখন মক্কায় গেলেন, মক্কায় যাওয়ার আগে ইমামে মাকাম রাহমাতুল লিল আলামিনের ছোট নাতি হযরত ইমাম হুসাইন চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় রাতের আধারে সপরিবারে নিয়া ইমাম হুসাইন চলে যাবে মক্কাতুল মুকাররমায়। তবে হ্যাঁ, মক্কায় যাওয়ার আগে হযরত ইমাম হুসাইন আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হযরতে ইমাম হুসাইন চোখের পানি ফালায়া ফালায়া ডাক দেখো, ডানা গো ও রাহমাতুল লিল আলামিন, আমি যাইতেছি সপরিবারে, আমি যাচ্ছি মক্কাতুল মুকাররমায়। ও নানা ভাই, আপনার কাছ থেকে বিদায় নিতে আসলাম, নানা ভাই মেহেরবানি করে আমার সালাম নিবেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন খুব সুন্দর করে করজোরে নবীকে বলতেছেন,
আখেরি সালাম লোগো, আখেরি সালাম লোগো, ওহে নানা জান, আপনার হুসাইন যাই গো কারবালার ময়দান। জোরে কোন আল্লাহু আকবার। আপনার হুসাইন যাই গো কারবালার ময়দান। পাকার ব্যবস্থা। ও নানা কারবালাতে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন মক্কায়। সপরিবারে মক্কায় যাওয়ার পরে সকল আওলাদ নিয়ে মক্কায় তিনি অবস্থান করলেন। এবার মক্কা যাওয়ার পরে কুফা থেকে 40,000 চিঠি আসলো। চিঠি আসার পরে আসে, চিঠির ভিতরে লেখা হুসাইন আপনি আসেন। কুফাবাসী ইমাম হুসাইনকে বলল, হুসাইন আপনি আসেন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। কিন্তু এত চিঠি আসার পরে একটা চিঠি যখন আসলেন, এই চিঠিটা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি মোবারক নিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ইবনে আব্বাস ছিলেন রাসূলের চাচাতো ভাই। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, নানা ভাই দেখেন না, কুফাবাসী আমার কাছে চিঠি পাঠিয়েছে, দেখেন না চিঠির ভিতরে কি লেখা। আপনি তো আরবি ভাষায় বড় পারদর্শী, দেখেন না চিঠির ভিতরে কি লেখা। হযরত ইবনে আব্বাস বলে, হুসাইন চিঠির লেখা সুন্দর, ভাষা সুন্দর, কিন্তু কুফাবাসীর তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। আল্লাহু আকবার বলা যাবে? চিঠির লেখা সুন্দর, এ হুসাইন আপনি আসেন, অগনাই মদিনা জিজি শশী মধ্যগ্রামে আপনি আসেন, ওয়াজ করবেন, আপনারা আপ্যায়ন করমু, ফুলের মালা দিমু। নাই মদিনা জিজি কত সুন্দর মাহফিল লেখলাম, ঠিক নেই? শশী গ্রামে আসার পরে আপনারা যারা আমারে দাওয়াত দিয়েছিলেন, আমি মাহফিলে আসার পরে আপনারা আমার গলার ভিতরে চুরি ধরছেন। কি বুঝাইছি, বুঝতেছেন তো? মানে চলে বলে কৌশলে আমারে দাওয়াত করে এনেছেন, মুখের ভাষা মাধুর্যতা সুন্দরতা দিয়ে। মাহফিলে আসলাম আমি একা, আসার পরে গলায় চুরি দিয়েছেন। এটার নাম হলো মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিক যারা, তারা সব সময় মিথ্যা বলবে, সব সময় কথা দিয়ে কথা রাখবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ইবনে আব্বাস বলে, হুসাইন চিঠির ভাষা যদিও সুন্দর, কিন্তু কুফাবাসীর তলোয়ারের ব্যবহার ভালো না, তুমি কুফায় যাওয়ার দরকার নাই। কিন্তু ইমামে মাকাম কিছুদিন পরে মত পরিবর্তন করে তিনি চলে গেলেন কুফার ময়দানে সবাইকে নিয়ে। ইমাম হুসাইন কুফায় যাওয়ার পরে এবার যেই মাত্র ইমাম হুসাইন তাবু গাড়লেন, ইমাম হুসাইন তাবু গাড়ার পরে এই তাবুর ভিতরে মহিলারা পর্দায় চলে গেলেন। এবার পর্দায় যাওয়ার পরে ঘটনা ঘটেছিল মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র কারবালায় চলে গিয়েছেন, কুফাবাসীর কাছে চলে গিয়েছেন। এবার ইমাম হুসাইনকে সকল কুফাবাসী 22,000 সৈন্যরা বিয়াদব ইয়াজিদি বাহিনী চিৎকার মারা ডাক ডাক, এ হুসাইন তুমি কুফায় এসেছো, যদি তুমি বাঁচতে চাও তুমি আমাদের দলে চলে আসো। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে বলে, হুসাইন যদি তুমি বাঁচতে চাও
আমাদের দলে তুমি চলে আসো। ইমাম হুসাইন বলে, ইয়াজিদ বাহিনীরা রে, আমি নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জীবন দিতে পারি, কিন্তু ইমাম হুসাইন বিয়াদ্দবদের কাছে ইমান দিতে রাজি না। আর জবান করে কন্যা আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? কি দিতে রাজি না? কথা বলে না, ভালো লাগে না। কি দিতে রাজি না? ইমাম হুসাইন বলতেছে জীবন দিতে রাজি, কিন্তু আমি ইমান দিতে রাজি না। ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। হযরত ইমাম হুসাইন এই কথা বলার পরে আপনারা বলেন ঘটনা ঘটেছে কয় তারিখ? কথা বলে না। ঘটনা ঘটেছে মুহররমের 10 তারিখে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কুফায় গেলেন। মুহররমের 7 তারিখে তারা পানিটা বন্ধ করে দিয়েছে। কথা বলবেন না। মুহররমের বাবা গভীর মনে, আমি কিন্তু বড় মহব্বতের ওয়াজে ঢুকেছি। ইমাম হুসাইন মুহররমের 10 তারিখে ঘটনা ঘটলো। ইমাম হুসাইন মুহররমের 7 তারিখ যখন আসলেন, ইমাম হুসাইনের আওলাদদের জন্য তারা পানিটা বন্ধ করে দিছে। ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। যেই ফুরাত নদীর পানি পশু খাইল রে বাবা, ওই ফুরাত নদীর পানি নবীর আওলাদের জন্য বিয়াদ্দবরা বন্ধ করে দিছে। আজান শুনলে নামাজে দাঁড়ায় গেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শোনার পরে আজানে শুনছে। কিরে ইয়াজিদের দল, আজানও শুনলি, নবীর নামও শুনলি, নামাজও পড়লি, নবীর আওলাদের গলায় ছুরিও লাগাইলি। যেই নবী না হইলে আল্লাহ দুনিয়া বানাইতো না গো, ওই নবীর আওলাদের গলায় ইয়াজিদ বাহিনী ছুরি চালাইছিল। হায়রে আমার যুবক বা, ওরে আমার মহিলা মা, মুহররমের 7 তারিখে পানি বন্ধ। ইমাম হুসাইনের তাঁবুর ভিতরে পানি নাই। হুসাইনের জিহ্বা মুবারক শুকিয়ে গেল। ইমাম হুসাইনের সন্তানের ভিতরে একটা সন্তানের নাম হযরতে আলী আকবর, আরেকটা সন্তানের নাম হযরতে আলী আসগর, আরেকটা সন্তানের নাম হলো হযরতে আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আলী আওসাদকে জানেননি? আলী আওসাদ হলো ছোট্ট ছেলে। ওই আলী আওসাদের নাম হলো হযরতে জয়নাল আবেদিন। এই ভাইরা কথা বলবেন না, মনে আসেনি জয়নাল আবেদিন? সব ধ্বংস হয়ে গেছে, জয়নাল আবেদিন ঠিকই রয়ে গেছে। কথা কোন ঠিক নাবি? ময়ূরনা রে জয়নাল, মনে আছে? তুমি জয়নাল ময়ূরনা, হাইরে মি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। আরে তুমি জয়নাল রারে গেলে নবীর বংশ থাকবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত জয়নাল আবেদিন ছোট্ট ছিল, গভীর মনোযোগ, অনেক লম্বা ইতিহাস। তাবু টানাইলেন। মুহররমের 7 তারিখ পানি বন্ধ। তাবু থেকে ইমাম হুসাইনের স্ত্রী শহর মানু বের হয়ে আসছে। ইমামে মাকাম ইমাম হুসাইনের স্ত্রী শহর বানু বের হয়ে আইসা গো, স্বামী তাকায়া দেখেন না আমার বুকের দুধ শুকায় গেছে, আমার জিহ্বা শুকায়া গেছে, কলিজা পর্যন্ত শুকায়া গেছে। এ স্বামী, ঘরের ভিতরে কোনো পানি নাই।
সন্তানের মুখে পানি দিতে পারি না। আমার সন্তান 6 মাসের বাচ্চা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সন্তান পানির পিপাসায় চিৎকার মেরে মেরে কান্না করে, কিন্তু আমি মা সন্তানকে পানি দিতে পারি না। ইমাম হুসাইনকে বলল, শহর বানু ডাক ডাক, ও স্বামী একটু যায়া দেখেন না। কুফাবাসীর কাছে যায়া বলেন, আমার সন্তান ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের বাচ্চা, দুধের শিশু। ওদের ধারণায় আপনি ওদের শত্রু হতে পারেন, কিন্তু আমার দুধের শিশু ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওদের সাথে কোনো শত্রুতা আমি করে নাই। আমার মনে হয় আপনি আমার সন্তানকে নিয়ে যদি ফুরাতের প্রান্তে যান, আমার ছোট্ট সন্তানকে দেখলে ওদের মনে মায়া লাগতে পারে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কারবালার বয়ান বড় নরম, ধীরে ধীরে কথা বলতে হয়, একদম নরম, গভীর খেয়াল দিবে বাবা। সাধারণ কোনো কথা নয়, ওয়াজ শোনার বাস্তবতা এক না। বাস্তব যে ছিল তারা ছিল, ওই মুহূর্তটা কত কঠিন, কথা বলেন ঠিক না ঠিক? গভীর খেয়াল দিতে হবে। 6 মাসের বাচ্চা কুলের ভিতরে ইমাম হুসাইন নিলেন। ইমাম হুসাইন কয়, স্ত্রী ওগো বিবি, আমার মনে হয় ওরা পানি দিবে না। শহর বানু ডাক ডাক, স্বামী আমার সন্তানকে নিয়ে আপনি যান। আমি মার মন, আমার মায়ের মন, আমি মার মন, আমার মন বলতেছে আমার সন্তানকে পানি দিবে। এই পৃথিবীতে মায়ের মতো কোনো দরদি নাই রে বাবা, কথা বলেন বাবা ঠিক না ঠিক? হযরত ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আসগরের জিহ্বায় পানি নাই, পানি নাই। সন্তানটারে কুলের মধ্যে নিলেন, বাবার কুলে সন্তান ঘুমায় রইল। পানির পিপাসায় সন্তান তাকাইতে পারে না, শক্তি নাই। সন্তানটারে কোলের মধ্যে নিয়ে ইমাম হুসাইন গেলেন কুফাবাসীর ফুরাত নদীর পারে। আওলাদের রাসূল ফুরাত নদীর পারে সন্তানটারে এমন ভাবে ধরেছে, ইমাম হুসাইন চিৎকার মেরে ডাক দিয়া কই, ওরে ফুরাতের প্রান্তের এজিদ বাহিনীরা রে, 22,000 সৈন্য শিবির সামনে দাঁড়ানো। ইমাম হুসাইন ডাক ডাক, এজিদ বাহিনীরা, তোমাদের ধারণায় আমি তোমাদের শত্রু হতে পারি, এই জন্য তোমরা পানিটা বন্ধ করে দিছো, কিন্তু আমার ইমাম আলী আসগর তো তোমাদের সাথে কোনো শত্রুতা আমি করি নাই। আমি হুসাইনকে পানি দাও আর না দাও, আমি ইমাম হুসাইন পানি পান করব না। আমার দুধের বাচ্চা ইমাম আলী আসগরকে 1 ফোঁটা পানি দাও। আজকে 3 দিন হয়ে গেছে গো, আমি হুসাইনের ঘরের মধ্যে কোনো পানি, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরে কোনো পানি নাই। হায় রে আমার শ্বশুর বাবা, কি দিয়া বুঝাবো কারবালা কি জিনিস রে বাবা। ইমাম হুসাইন বলে আমার ঘরে পানি নাই, আমার মস্ক শুকায়া গেছে, যদি মায়া লাগে আমার সন্তানকে 1 ফোঁটা পানি দাও। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিন ইমাম হুসাইনের সন্তানকে পানি দেওয়া হয় নাই, পানির বদলতে কলিজা বরাবর এমন একটা তীর মারছে, এই তীরটা পাড়ার উপর হয়ে বের হয়ে গেছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই দিন 1 ফোঁটা পানি দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই। আজকে মুসলমান কতভাবে পানি খরচ করি, অযথা পানি খরচ করি। টিউবওয়েলের ভিতরে চাপ দিলে কতভাবে পানির যে খরচ হয়ে যায়, এই পানির হিসাবও দেওয়া লাগবে। কথা বলেন বাবা ঠিক না বেঠিক? আগের যুগের যারা আল্লাহর ওলি ছিলেন তারা 1 বদনা পানি দিয়ে উযু করছে, কথা কন না কা, 1 জগ পানি দিয়ে উযু করছে। আর আমরার 1 বালতি সারা লাগে না, কথা কোন? এটা দিয়ে না, একটু পরে আমি ঘামলে রাখেন।
এক বালতি পানিও লাগে, ঠিক নেই? গোসল করতে লাগে 7 বালতি পানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই পানির জন্য নবীর আওলাদ কত কষ্ট করছে, একটু শুনেন আমার ইতিহাসটা, করুণ ইতিহাস। খারাপ লাগে বাবা? ইমাম হুসাইন বলে, আমার সন্তানকে পানি দাও। হায় রে, সন্ন্যারা ডাক দিয়া কয়, পানি দিস না, পানি দিলে ইমাম হুসাইন পানি পান করে ফালাইব। নাউজুবিল্লাহ কইতেন না? কই যদি হুসাইনে পানি পান করে হুসাইনে শক্তিশালী হয়ে যাইব, হুসাইনের সঙ্গে পারবো না। ইমাম হুসাইন বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি নবীর আওলাদ, মিথ্যা বলবো না। অসুবিধা নাই, অসুবিধা নাই, তাকায়া দেখ, আমার সন্তানটারে বালুর ভিতরে আমি শোয়ায়া দিলাম, তোরা আমার সন্তানরে নিয়ে যা ফোরাত নদীতে, নিয়া 1 ফোঁটা পানি আমার সন্তানের মুখে দিয়া, তারপরে আমার সন্তানকে আমার কোলের মধ্যে দিয়া দিও। এরপরও তোরা বিশ্বাস কর, আমি হুসাইন পানি পান করতে চাই না, শুধু সন্তানের জন্য এসেছি। যেই মাত্র সন্তানটাকে মরুভূমির বালুর ভিতরে রাখছে, এবার একটা ইয়াজিদা ডাক দেখো, এখন সুযোগ হয়েছে। এতক্ষণ ইমাম হুসাইনের কুলের ভিতরে বাচ্চা ছিল, তীর দিতে পারি নাই, এখন একটা সুযোগ আসছে, বাচ্চাটার বুক বরাবর একটা তীর মারগো। এই তীরটা যেন এপার ওপার হয়ে বের হয়ে যায়। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই বাচ্চাটার বরাবর এমন একটা তীর মার, এই তীরটা যেন এপার ওপার হয়ে যায়। এবার হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বরাবর তীর মাইরা দিছে। এই তীরটা আইসা কলিজা বরাবর ছিদ্র লাইগা এপার আর ওপার হয়ে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন বাচ্চাটারে কুলের মধ্যে তাড়াতাড়ি করে নিলেন, বাচ্চাটারে কুলের ভিতরে নিয়া এবার ইমাম হুসাইন বলে, আল্লাহর কসম, আমি আমার সন্তানকে, আমি তাবু থেকে আমার স্ত্রী, আমার বিবি শহর বানুদের সন্তানটারে আমার কুলের মধ্যে দিছে গো। আমার সন্তান আলী আসগর পানির পিপাসায় আমি বাবার দিকে তাকাইতে পারে নাই, কিন্তু আমি তাকাইয়া দেখতেছি আমার সন্তানের কলিজা বরাবর যখন তীরটা লাগছে গো। আমার সন্তান ইমাম আলী আসগর আমার চেহারার দিকে তাকায়া তাকায়া আমার সন্তান চোখের ভাষায় বলতেছে, বাবা, আমার ফোরাত নদীর পানি পান করার কোনো প্রয়োজন নাই, আমি ইমাম আলী আসগর এই মুহূর্তে আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। ইমাম হুসাইনের সন্তান বলে, বাবা, আমার দুনিয়ার ফুরাতের পানি পান করার কোনো প্রয়োজন নাই গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলাইছি। আর হাতটা তুলে কন্যা আল্লাহু আকবার। আরে খাজা গরিবে নেওয়ার যদি একটা লুডার ভিতরে আনা সাগরের পানি পড়তে পারে, আমার ইমাম হুসাইন ফুরাত নদীর পানি উনার ঘরের ভিতরে আনতে পারে কি পারে না? তুই হাত তুলে বলতে হবে, পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু ইমাম হুসাইন যদি ইচ্ছা করতেন ফুরাত নদীর পানি তাবুর ভিতরে আনতে পারতেন, এরপরে আনে নাই। একমাত্র নবীর উম্মতের জন্য হাত তুলে বলেন মারহাবা। নবীর উম্মতের দাম আসেনি বাজান? আছে না নাই? আহা, নবী চিন্না কবরে যাও, কষ্ট হইতেছে মনে হইতেছে। নবী চিনে কবরে যাবেন, না চিন্না কবরে গেলে গতি নাই। হালকা হালকা বাতাস দিলেন, ঠিক নি? আপনাদের কি কষ্ট হয় বাবা? খারাপ লাগতেছে নাকি আলোচনাটা? আরো সামনে মজার কাহিনী আছে, কথা ঠিক না ঠিক? ইমাম হুসাইনের কথা যত শুনবেন ততই প্রেম বাড়বে। প্রেমের প্রয়োজন আসেনি বাবা, প্রেম টাকা দিয়ে পাওয়া যায় না, মহব্বত দিয়ে প্রেম নিতে হয়, কথা ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল। হযরত ইমাম আলী আসগর বলে, বাবা, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। ইমামে মাকাম ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইমাম হুসাইন এবার সন্তানের লাশ মোবারক কুলের মধ্যে নিয়ে মার সামনে যাইতেছে। মার সামনে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বিবি, বের হয়ে আসো।
ইমাম হুসাইনের স্ত্রী শহরবানু বের হয়ে আসলেন। এবার বের হয়ে আসার পরে শহরবানু মনে করছে পানি পান করে ঘুমায়া গেছে। ইমাম হুসাইন ডাক দেয়া কই, বিবি, ও বিবি, আমার সন্তান এমন পানি পান করেছে জীবনে কোনোদিন তোমার কাছে পানি চাইবে না। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আর ওই বুঝি রে যাই রে সোনার কারবালারও মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, ইমাম আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, ইমাম আলী আসগরের লাশ বুকে ধরি। আরে এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে ইমাম হুসাইনের সন্তানটারে শহীদানদের কাতারে শোয়ায় রাখলেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই আমার দিকে মনোযোগ দেন, আমার দিকে কথা বলবেন না, একদম মনোযোগ। এক ফোঁটা চোখের পানি ফালায়া যদি কাঁদতে পারেন, কাল কিয়ামতের ময়দান ইমাম হুসাইন আপনাকে বলবে না। এই জন্য সবাই মহব্বত নিয়ে আমার দিকে নজর দিয়ে তাকান। আপনারা জবান খুলে বলেন, আমরা সবাই নবীর দিদার চাই কি চাই না? জোরে জোরে কন্যা চাই কি চাই না? গভীর মনোযোগ, একদম খেয়াল। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্তানটারে বড় আদর করতেন, মহব্বত ভালোবাসতেন। একের পর এক সন্তানগুলো যখন শহীদ হয়ে গেল, আদরের টুকরা হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি কি করলেন? আমি আজকে কাসেমের ঘটনা বললে অনেক সময় লাগবে, আলী আকবরের ঘটনা বললে অনেক সময় লাগবে। ইউটিউবের ভিতরে আমার নাম দিয়ে সার্চ করলে ওয়াজের অভাব নাই। এই জন্য আমি ধারাবাহিকতা হবে, সময় অল্প, আমি একদম সময় অল্পের ভিতরে আমি গুছিয়ে ফেলবো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের 7 মুহরমে পানি বন্ধ করলো। ইমাম হুসাইন দেখতেছে একের পর এক সব শহীদ হয়ে যাচ্ছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9 মুহরমে রাত্রে বেলা 9 তারিখ দিবাগত রাত্রে, আপনারা জবান করে বলেন 9 তারিখ দিবাগত রাত্রে, সকাল হলে কয় তারিখ? জুরে কোন কয় তারিখ? 9 তারিখ দিবাগত রাত্রে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাবেন। ইমাম হুসাইন ঘুমায়া গেলেন। 9 তারিখ দিবাগত রাত্রে যেই মাত্র ঘুমাইল, ঘুমের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে মদিনার রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের ঘুমের ঘরে একটা পেয়ালা নিয়া হাজির হয়ে গেছে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। যেই মাত্র এই স্বপ্নটা দেখলেন, হযরত ইমাম হুসাইনের ঘুম মুবারক ভেঙে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে লাফ মেরে উঠলেন। এবার ইমাম হুসাইন যেই মাত্র লাফ মারলেন, এবার ইমাম হুসাইন দেখে ইমাম হুসাইনের পাশে এমন একজন নবীর সাহাবী বসে আছে, যেই সাহাবীর নাম হলো হযরতে ওয়াহাব কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওয়াহাব কলবি বসে রইলেন। ওয়াহাব কলবি ডাক দেখো, হুসাইন জীবনে কোনোদিন স্বপ্ন থেকে লাফ মেরে উঠেন নাই, ঘুমের ঘর থেকে স্বপ্ন দেখে লাফ মেরে উঠেন নাই। ও হুসাইন, আপনি যে আজকে ঘুম থেকে উঠলেন একদম লাফ মেরে উঠে গেলেন, তার কারণ কি? ইমাম হুসাইন কয়, ওয়াহাব কলবি রে, আমি স্বপ্নে দেখেছি আমার নানা ভাই আমার মেসেজ দিয়েছে আমি যেন আগামীকাল 10 তারিখে যাই কারবালার ময়দানে। ও গুনের ভাই ভাই রে কারবালা,
তোমায় কে বলো গুণের ভাই ভাই রে কারবালা নিল তোমায় কে আরে হাসান শহীদ জহর খায়া হুসাইন শহীদ রোমে আরে আসগর আকবর তের কাইল পানির কারণে আরে জয়নাল কে বন্দি করিল এজিদা দুশমনে রে গুণের ভাই ভাই রে নিল তোমায় কে বল গুণের ভাই ভাই রে কারবালা নিল তোমায় কিয়া গুল্লা গিল আল্লাহ কারবালার ময়দানে আরে ফোরাত নদী ঘেরাও করল এজিদা দুশমনে আরে জয়নাল কে বন্দি করিল জয়নাল করিল এজিদার দোলে রে গুণের ভাই ভাই রে কারবালা নিল তোমায় কে বলো গুণের আরে ভাই রে কারবালা নিল তোমায় কে একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধুরে ওরে আমার শশুই মধ্যপাড়ার যুবক ভাই ওরে আমার মহিলা মা গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনো গো মা ইমামে মাকাম কয় ওয়াহাব কালবি আমি স্বপ্ন দেখেছি আমার রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছেন আমি যেন যাই কারবালার ময়দানে এবার ওয়াহাব কালবি মনে মনে ভাবেন হায় হায় আমার মা তো এমন মা আমার মা তো সদা সর্বদাইয়া হুসাইন হুসাইন বলে আমার মা তো ইমাম হুসাইনকে বড় ভালোবাসে এবার ওয়াহাব কালবি এমন একটা দৌড় মারলেন রাত্রে বেলায় মা দক্ষিণীর বাড়িতে চলে গেলেন ওয়াহাব কালবি গিয়া কয় আম্মা গো আম্মা খবর পাইছেননি নবীর নাতি ইমাম হুসাইন আগামীকাল সকালবেলা যাবে কারবালার ময়দানে এবার যেই মাত্র এই কথা শুনছে বাবা এবার ওয়াহাব কালবির মা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার যেই মাত্র ওয়াহাব কালবি কয় আম্মা হুসাইন যাবে কারবালায় ইমাম হুসাইনের কথা শোনার পরে ওয়াহাব কালবির মা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে ওয়াহাব কালবি কয় আম্মা গো ইমাম হুসাইনের কথা বলতে দেরি তুমি দি চোখের পানি ফালায়া ফালায়া কান্দেছো ওয়াহাব কালবির মা কয় বাবা ও বাবা ইমাম হুসাইন যাবে আগামীকাল কারবালার ময়দানে যদি ইমাম হুসাইন যায় আমার মন বলতেছে হুসাইন আর ফিরে আসবে না বাবা আমি তোমার একটা হুকুম করব এবার ওয়াহাব কালবির মা চিৎকার মেরে বলে ওয়াহাব কালবি আমি যে হুকুম দিব এই হুকুমটা তুমি মানবানি এবার ওয়াহাব কালবি কয় আম্মু কি হুকুম দিবেন এবার মা দক্ষিণ যখন এই কথা বললেন এবার ওয়াহাব কালবির মা চিৎকার মেরে ডাক দেয় কয় বাবা আগামীকাল সকালবেলা হুসাইন যাবে কারবালায় তুমি আমারে বলো হুসাইন যাবে কোন সময় কই হুসাইন যাবে কারবালায় সকালবেলা আর তুমি আমার কাছে যে খবরটা নিয়ে এসেছো আমি তোমার মা হই আমি তোমার একটা কথা বলি হুসাইন সকালবেলা কারবালায় যাওয়ার আগে তুমি যাইবা কারবালার ময়দানে আরে শুনি কি আল্লাহু আকবার বলা যাবে না ওয়াহাব কালবির আম্মা কয় হুসাইন যাইবে সকালবেলা আর আমি মা তোমারে বললাম তুমি যাইবা রাত্রে বেলা হাতটা তুলে কন্যা আল্লাহু আকবার ইমাম হুসাইন যাবে সকালবেলা তুমি যাইবা রাত্রে বেলা ইমাম হুসাইন যুদ্ধে শহীদ হওয়ার আগে আমি মার হুকুম তুমি ওয়াহাব কালবি আগে শহীদ হয়ে যাইবা জুরে করে আল্লাহু আকবার কত বড় প্রেমের কথা হুসাইনের প্রেমে সন্তান কুরবানি করতে রাজি আল্লাহু আকবার কন্যা নবীর প্রেমের সন্তান সৎকা দিতে রাজি এরপর নবী ছাড়তে রাজি না কথা কন্যা ঠিক কিনা কন্যা এটা হলো প্রেম এস মোহাব্বত আজিজি প্রেমের দাম আছে
ওয়াহাব কালবির আম্মা কই বাবা হুসাইন সকালে যাওয়ার আগে তুমি যাইবা কারবালায়। মা ডাকটা হুসাইন, ওয়াহাব কালবি শুনো, আমি তোমার কি হই? ওয়াহাব কালবির মা ডাক কয় আমি তোমার কি হই? ওয়াহাব কালবি কয় আপনি আমার আম্মা হন। ওয়াহাব কালবি শুনেন শুনেন, ওয়াহাব কালবি তুমি বিয়ে করছো কোন দিন? সুবহানাল্লাহ কইতেন না? ওয়াহাব কালবি কয় আম্মা আমি বিয়া করছি গত পরশুদিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিয়ে করছি গতকালকের আগের দিনে, সন্তান নতুন বিবাহ করেছে নাম ওয়াহাব কালবি। মা ডাক কয় ওয়াহাব কালবি তোমার কাছে তোমার স্ত্রী বড় নাকি আমি মায়ের হুকুম বড়? কোনবা দেশে রহিলা রে দয়াল চান, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ। জুলহাস ভাই তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোনবা দেশে রহিলা রে দয়াল চান। জোরে জোরে করনা আল্লাহু আকবার। আপনারা বলেন মায়ের হুকুম মানার দরকার আসেনি? ওয়াহাব কালবির আম্মা কয় বাবা আমি যদি তোমার বড় হয় আমি মা তোমার একটা হুকুম দিমু, রাখবাইনি। হুকুম কি? কই বিয়া করছো গত পরশুদিন, আমি মা তোমার এই মুহূর্তে হুকুম করলাম ওয়াহাব কালবি তোমার শরীরের জামাটা চেঞ্জ করে তুমি এই মুহূর্তে যুদ্ধের জামা লাগাও। আহ কি জামা বাজা? যুদ্ধের জামা। আমার শরীরে কিসের জামা? পাঞ্জাবি পাগড়ি, ঠিক নেই? পাঞ্জাবি পাগড়ি করার কারণে আপনারা আমাকে হুজুর বলতেছে, ঠিক না বিঠি? আর যদি যুদ্ধের জামা পরে হাতে তলোয়ার থাকতো, আপনি কি যুদ্ধ করতে যাচ্ছেন? কথা ঠিক নেই? হ্যাঁ মনোযোগ। মা ডাক ওয়াহাব কালবি রে যুদ্ধের জামা খোলো, জামা পরো, যুদ্ধের জামা লাগাও। এই কথা বলার পরে ওয়াহাব কালবি যুদ্ধের জামা লাগাইলেন। মা কয় হাতে তলোয়ার নাও, তলোয়ার নিলেন। মা কয় যুদ্ধে যাও। আবার মা ডাকটা কয় দাঁড়াও, যুদ্ধে গেলেই চলবে না, আমি মা তোমারে একটা কসম দিমু। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া কি দিমু? সর্বনাশ, মা যদি কসম দে বাজার উপায় আসেনি বাবা? ওয়াহাব কালবির মা কয় ওয়াহাব কালবি যুদ্ধে যাইবা কোনো অসুবিধা নাই, আমি মা দুঃখিনী তোমার একটা কসম দিমু। ওয়াহাব কালবি কয় আম্মা আপনি কি কসম দিবেন? ওয়াহাব কালবির মা ডাক কয় বাবা তুমি একা যাইতেছো কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে। বাবা আমি তোমার একটা কসম দিয়া দেই, যুদ্ধের ময়দানে যে যাইতেছো নবীর প্রেমে কুরবানি হইতে যাইতেছো। যুদ্ধের ময়দানে যখন তুমি যাইবা, যখন ইয়াজিদি 22,000 সৈন্য শিবির তোমার মারার জন্য দাওয়া করব, বাবা আমি মা তোমার একটা কসম দিলাম, ইয়াজিদরা যখন তোমারে দাওয়া করব, তুমি ওয়াহাব কালবি যদি তাদের ধাওয়ায় যদি বই পায়া একটা কদম পিছনের দিকে দাও, আমি মা তোমারে বলে দিলাম হাসরের ময়দানে আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। বাবা কথা কথা কি সহজ না কঠিন? বাবা বাবা জোরে জোরে বলতে হবে। আল্লাহর জাতে জালালিয়াতের কসম করে বলি, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি মায়ের খেদমত করেন, এরপরও মা দুঃখিনীর
এক পুরা দুধের ঋণ শোধ হবে না। কথা বলেন ঠিক না? এই মারে কিভাবে লাথি মারে সন্তান, কিভাবে কষ্ট দেয়, ধমক মারে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মায়ের খেদমত করলেও মায়ের দুধের ঋণ শোধ হবে না। যে মায়ের বুকের দুধ পান করে আমরা বড় হয়েছি। কথা বলেন ঠিক না? ওয়াহাব কালবির আম্মা কয়, বাবা বাবা রে, বিয়াদ্দবদের বয়ে যদি একটা কদম পিছনে দাও, আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়বো না। কত বড় কঠিন কসমটা দিয়া দিছে। ওয়াহাব কালবি যাবে যুদ্ধের ময়দানে, যেই মাত্র ঘর থেকে বের হয়ে যাবে নতুন বউ। মনে আসেনি? ঘরে নতুন বধূ আসেনি? বিয়ে করছে কয়দিন? জুরে কন জুরে কন জুরে কন, কয়দিন? ঘরের ভিতরে নতুন বিবি। ওয়াহাব কালবি যুদ্ধের জামা যেই মাত্র পরছে, বিবি মনে মনে কয়, আমার স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে, আমার মন বলতেছে আমার স্বামী যুদ্ধে গেলে আর ফিরে আসবে না। এবার স্ত্রী স্বামীরে ডাক দেখো, স্বামী গো, আপনি যাচ্ছেন যুদ্ধের ময়দানে। ওয়াহাব কালবি কয়, হ্যাঁ বিবি, হক আদায় করতে পারি নাই। বিয়াদবি, কষ্ট নিও না, হক আদায় করতে পারি নাই, তবে তোমার সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে। আর জবান করে কোনা আল্লাহু আকবার। বিবি, তোমার সাথে দেখা হবে আমার হাসরের ময়দানে। এবার ওয়াহাব কালবি এই কথা বলার পরে ওয়াহাব কালবির স্ত্রী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ওয়াহাব কালবি কয়, বিবি কান্না করো কেন? ওয়াহাব কালবির বিবি কয়, স্বামী গো, আমার মন বলতেছে আপনি যুদ্ধে গেলে আর ফিরে আসবেন না, তবে আপনি চলে যান, আমার কোনো অসুবিধা নাই। আপনি আমার একটা ওয়াদা রাখেন, আপনি আমার একটা আবদার রাখেন। ওয়াহাব কালবি কয়, বিবি কি আবদার? ওয়াহাব কালবির স্ত্রী করে, স্বামী গো, আমার শাশুড়ি যেই হুসাইনের জন্য পাগল, আমিও তো সেই হুসাইনের জন্য পাগল। স্বামী আমার স্বামী, আপনার মা যেমন হুসাইনের পাগল, আমি তো হুসাইনের পাগল। স্বামী, আমার একটা ওয়াদা রাখেন। ওয়াহাব কালবি কই, কি ওয়াদা? এই ওয়াদাটা হলো, আপনি যুদ্ধে যাওয়ার আগে আমারে একটা নজর ইমাম হুসাইন নবীর নাতির সঙ্গে আমারে দেখা করান না। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। ইমাম হুসাইনকে দেখলে কেমন হইতো বাবা? মনটা জুড়াইতো না বাজান? জুড়ে কর না কা? যেই নবী ইমাম হুসাইনের গলা মোবারকে একাধিকবার চুমা দিয়েছে, জুড়ে কর না সুবহানাল্লাহ। এবার ওয়াহাব কালবি দেখছেন, মানুষ কিন্তু আসতেছে ধীরে ধীরে, বৃষ্টিটার কারণে, নাহলে আরো আইতো। কথা ঠিক নেই? এমনি তো মাশাআল্লাহ ফ্যান্টেল ভরপুর হইতেছে, প্রায় ফ্যান্টেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য মাইকটা এখন ধরছি বাবা, ঠিক আছে নি বাজা? আপনি তো কষ্ট হচ্ছে নাকি? আজকে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আছে, এই দেন ফ্যান্ডেলে বাতাস লাগতেছে, এগুলোর কারণে বাতাস আপনাদের শরীরে লাগে না আর কি। অসুবিধা নাই, বৃষ্টি দেওয়ার মালিককে। বৃষ্টি দিলে কি আমরা আল্লাহকে ভুলে যাব? কখনোই নয়। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। এবার ওয়াহাব কালবি ইমাম হুসাইনের কাছে বিবির নিয়ে গেলেন। ইমাম হুসাইনের কাছে যাওয়ার পরে ওয়াহাব কালবির বিবি কয়, ইয়া হুসাইন, আপনি কি সেই হুসাইন যেই হুসাইনের গলায় আমার নবী অনেকবার চুমা দিছে? আরে আল্লাহ করবে না কা? শরীরের প্রশ্নটা দাঁড়ায় গেছে বাবা। ওয়াহাব কালবির বিবি কয়, স্বামী, আপনি কি সেই হুসাইন? স্বামী আমার, উনি কি হুসাইন যেই হুসাইনের জন্য আমার শাশুড়ি পাগল? স্বামী ডাক দেখো, হ্যাঁ উনি সেই হুসাইন। এবার ওয়াহাব কালবির স্ত্রী ডাক দেখো, হুসাইন আপনি আমার একটা ওয়াদা রাখেন। হুসাইন ডাক দেখো, কি ওয়াদা? এবার ওয়াহাব কালবির স্ত্রী ডাক দেখো, হুসাইন, আমার মন বলতেছে আমার স্বামী যুদ্ধের ময়দানে গেলে আমার মন বলতেছে আমার স্বামী আর ফিরে আসবে না, তবে আমার একটা ওয়াদা, আমার স্বামী যুদ্ধে গিয়ে যদি শহীদ হয়ে যায়, আমি আমার শাশুড়ি, আমি এবং আমার শাশুড়ির বাকি জীবনটা আপনি হুসাইনের কদমে এটাই হইবনি। আল্লাহ, কেমন কথা, কেমন কথা, কেমন কথা।
ইমাম হুসাইন কোনো কথা বলে না, মনোযোগ। হুসাইন চুপ রইলেন, কোনো কথা নাই। ওয়াহাব কালবির স্ত্রী মনে মনে কয়, বুঝছি হুসাইন কেন কথা বলে না। আমার স্বামী তো যাবে এখন, হুসাইন তো যাবে পরে, হুসাইন গিয়েও তো শহীদ হয়ে যাবে, এই জন্যই মনে হয় কথা বলে না। হুসাইনকে ডাক দেখো, হুসাইন শুনেন আর একটা কথা। হুসাইন, এই আবদার রাখেন আর না রাখেন, আর একটা আবদার রাখেন। আমার স্বামী যদি শহীদ হয়ে যায় হাসরের ময়দানে, আপনি যে জান্নাতে থাকবেন, আপনার কদমে আমি এবং আমার শাশুড়ি এবং আমার স্বামীর আপনার নুরানি কদমে একটু জায়গা হইবনি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। এ আমার শ্বশুর গ্রামের বাবা, হযরত ওয়াহাব কালবির স্ত্রী হুসাইন, আপনার নুরানি কদমে আমাদের একটু জায়গা হইবনি গো। ইমাম হুসাইন মুচকি হাসি দিয়া কয়, কবুল করলাম। আল্লাহু আকবার জোরে কন্যা কা। এই যুবক ভাই, তোমরা জবান খুলে বলো জান্নাতের সর্দার কে? ইমাম হুসাইন হাসান, কথা কোন ঠিক না? জান্নাতের যুবকদের সর্দার ওয়াহাব কালবির স্ত্রী আবদার করার পরে ইমাম হুসাইন মুচকি হাসি মেরে কয়, কবুল কবুল, আমি যে জান্নাতে থাকবো তোমাদেরকেও সেই জান্নাতে রাখবো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার এই কথা বলার পরে ওয়াহাব কালবি চলে গেলেন যুদ্ধের ময়দানে, মনে আসেনি? এবার যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হযরতে ওয়াহাব কালবি একের পর এক বিয়াদ্দবদের বাচ্চাদের উপরে কচুরি ফানার মতো শেষ করে ফালাইতেছে। একাই 100 নবীর আওলাদ। নবীর আওলাদ কোনদিন মরণের ভয় করে না, কথা কর না বাবা, ঠিক না বেঠি? নবীর আওলাদ কোনদিন মরণের ভয় করে না। এবার ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানের বাবা, এবার একের পর এক বিয়াদবের বাচ্চারা ওয়াহাব কালবির দিকে আসতেছে। যেই মাত্র সবাই 22,000 সৈন্যরা মিলে ওয়াহাব কালবির দিকে দাওয়া করলো, এবার ওয়াহাব কালবি একা। ওয়াহাব কালবি সামনে যাইতেছে, এবার দেখতেছে বিয়াদবরাও তলোয়ার নিয়ে আসতেছে তার আঘাত করার জন্য। এবার ওয়াহাব কালবির ভিতরে একটা বই চলে আসছে, এখন তোরা আমারে বাইরে ফালাইবো। এবার ওয়াহাব কালবি ভয় পাইয়া একটা কদম পিছনে দিতে চাইলো, হঠাৎ করে মায়ের দুধের কসম মনে হয়ে গেছে। মায়ের দুধের কসমের দাম আসেনি বাজান? জবান খুলে বলতে হবে, আছে না নাই? ওয়াহাব কালবি একটা কদম পিছনে দিতে চাইছে রে বাবা, মা দুকিনীর দুধের দাবি, দুধের কসমের কথা মনে হয়ে গেছে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম। একটু টিউবওয়েলের ভালো পানি দেন, টিউবওয়েল থেকে একটু পানি নিয়ে আসেন। বলেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, ওরে পাহা পোষবা নাইলে ওরিন সুদ হবে না, এ মন্দর দিক কেউ হবে না আমার মা, মা গো। বলেন, এ মন্দর দিক কেউ হবে না আমার মা, মা গো। 10 মাস 10 দিন গর্বে কত কষ্ট করছে মা গো। ছোট্ট পেটের ভিতরে মা তোমারে আমারে রাখছে। শীতের দিন বলো, মাঘ মাস, পুষ মাস, যাই বলো, শীতের দিনে সবাই আরামে ঘুমায়, মা আরামে ঘুমায় না রে বাবা। বাড়ির সবাই ঘুমায় গেছে, মা পেটের ভিতরে মা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। মা ঘুমাইছে, মায়ের পেটে লাথি মারছো রে বাবা। মা লাত্তি খাইয়া পইরা গেছে গো। দুনিয়াতে আইসা মারে কষ্ট দিলা, পেটের ভিতর মারে কষ্ট দিলা। মা দুকিনী দুনিয়াতে আসার পরে পুষ মাসে মা দুকিনী সন্তান নিয়ে ঘুমাইছে।
প্রস্রাব করে মা দুঃখিনীর গরম বিছানা ঠান্ডা বানাইলাম। মা চিন্তা করলো, এখন সন্তানকে যদি ঠান্ডায় ঘুম পাড়ায় আমার সন্তানের ঠান্ডা লাগবো। আমার প্রস্রাবের উপরে আমার আম্মা ঘুমাইছে, আমার মা আমারে মায়ের বুকের উপরে রাখছে। হায় রে, বিদেশে গিয়া কত সন্তান মারা যায়, মারা গেলে সন্তান বিদেশ থেকে কল আসে, তোমার ভাই তো বিদেশে মারা গেছে। আচ্ছা বলুন তো, এই মরার সংবাদটা মা শুনলে মায়ের কলিজায় আর পানি আসেনি রে বাবা। বিদেশ থেকে বলে সন্তানকে দাফন করে দেই, মা বলে বাবা যত টাকা লাগে যত কিছু লাগুক না কেন আমার জাদুমণিরে বাংলাদেশে পাঠা। এই সন্তানকে এত কষ্ট করে আমার সন্তানকে আমি লালন পালন করলাম, আমার সন্তান আজকে মারা গেছে, আমার সন্তানের লাশটা বাংলাদেশে পাঠা। আমি মা দুঃখিনী, আমার স্বপ্ন। যে মা সন্তানকে নিজের না খায় মা খাওয়াইছে, মারে কত কষ্ট দিলা রে বাবা। মা ডাক দেখবে আমার ফুলাডারে বাংলাদেশে পাঠা, আমার জাদুমণিরে দেখমু, না দেখলে আমার কলিজা ঠান্ডা হইল। বিদেশের বাড়িতে সন্তানে বিপদে পড়লে পশু পাখি জানার আগে জানে জনম দুঃখী মা। কথা কন বাবা, ঠিক না ঠিক? জোরে জোরে কনা আল্লাহু আকবার। পশু পাখি জানার আগে জানে কে ভাই? জোরে কন্যা জানে কে? পশু পাখি জানার আগে জানে মা। আমাদের গত রোজার ঈদে আমাদের গ্রামের সন্তানগুলা মারা গেছে, বিদেশের বাড়িতে সন্তানগুলা মারা গেল। মা দুঃখিনী কলিজার ভিতরে পানি নাই, সন্তান হারানোর যন্ত্রণায়। আপনারা জবান খুলে বলেন, ওই মা দুঃখিনীর খেদমত করার দরকার আছে না নয়? ওহাব কালবি হঠাৎ করে মনে হয়ে গেল আমার মা তো আমারে বললো আমি যেন একটা কদম পিছনে না দে। কথা কন্যা ঠিক না বেটি? কত মানুষ চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, দেখেন কত মানুষের চোখের ভিতরে পানি, মার কথা মনে হয়ে গেছে। এই জনম দুঃখী মা যাদের নাই তাদের মতো এতিম দুনিয়ার জমিনে নাই। কথা বল ঠিক না বেটি? এবার ওহাব কালবির আম্মা, ওহাব কালবি যুদ্ধের ময়দানে এবার মায়ের কসমের কথা মনে করে ওহাব কালবি আর একটা কদম পিছনে যায় না। আল্লাহু আকবার কোন। এবার কষ্টকে শেষ করে দিবেন আরেকটু। এবার ওহাব কালবি যেই মাত্র মার কথা মনে কইরা ওহাব কালবি সামনে যে গেল, পিছনে গেল না। এবার একটা বিয়াদ্দব পিছন থেকে এসে ওহাব কালবির গলার ভিতরে এমন একটা ছুরি চালাইলো, একেবারে দেহ থেকে গলা মুবারক আলাদা হয়ে গেলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ওহাব কালবির গলা একখানে, কল্লা একখানে, দেহ একখানে, দেহ পড়ে আছে দেহের জায়গায়। এবার ওহাব কালবির কল্লার চুলের ভিতরে বিয়াদ্দব এমন ভাবে ধরল, নাউজুবিল্লাহ বলেন। এবার চুলের ভিতরে ধরে ওহাব কালবির মায়ের কাছে কাটা কল্লা নিয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন, সন্তানের কাটা কল্লা দেখলে মা ঠিক থাকতে পারেনি। ওহাব কালবির কাটা কল্লাটা নিয়ে ইয়াজিদ দ্বারা মায়ের কাছে গেছে, যাইয়া ডাক দেখো ওহাব কালবির মা, তুমি একটা খারাপ মা, তুমি একটা ডাইনি মা, তুমি ভালো মা না। কেমন মা হইলা? হুসাইনের প্রেমে দরদ দেখায়া সন্তানটারে পাঠাইলা কারবালায়। দেখো দেখো তোমার সন্তানরে কাইট্টা ফালাইছি, দেখো তোমার সন্তানের দেহ পড়ে আছে কারবালায়, তোমার সন্তানের কল্লা আমরা নিয়ে আসছি তোমাকে দেওয়ার জন্য। এবার ওহাব কালবির মা যখন এই কথা শুনলো, এবার বিয়াদ্রব তাকায়া দেখতেছে ওহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওহাব কালবির মা মুস্কি মুস্কি আসে। আপনারা বলেন তো মা কি মুস্কি মুস্কি হাসতো নি? দেখতেছে ওহাব কালবির মা মুস্কি মুস্কি হাসে। বিয়াদবের বাচ্চারা ডাক দেখো, সর্বনাশ, দুনিয়ার কোনো মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। তুমি কেমন মা? তোমার সন্তানরে কাটতে ভালাইলাম, এরপরেও তুমি হাসতেছো। ওহাব কালবির আম্মা কই, তোরা তো বুঝোস নাই আমি কেন হাসি। এবারে কই তুমি কেমনে হাসবা? আসল কথা হলো বেঈমান ইমানের স্বাদ পায় না।
ঠিক নি? বেঈমান ইমানের স্বাদ পায় না। এবার ওহাব কালবির আম্মা কয় হাই রে বিয়াদবরা বুঝে না। ওহাব কালবির মারে কয় এত কথা বুঝি না, নাও নাও তোমার সন্তানের কাটা কল্লাটা সদকা দিয়া গেলাম, তুমি তোমার সন্তানের কল্লাটা তুমি সদকা হিসেবে রাইখা দিও, তোমার সন্তানের কল্লাটা তুমি যত্ন করে রাইখা দিও, তোমার কাছে দিয়া গেলাম। এবার যেই মাত্র দিয়া দিলেন ওহাব কালবির মা এই সন্তানের কাটা কল্লাটা এমন একটা ডিল মারলেন একেবারে ইয়াজিদ বাহিনীর মাথার উপর দিয়া মরুভূমির বালুর ভিতরে ফালাইয়া দিছে। এবার ডাক দেখো সর্বানাশ তুমি কেমন মা, সন্তানের কাটা কল্লাটা ফালাইয়া দিলা। এবার মা দুঃখিনী মুস্কি আসি ডাক দেখো ইয়াজিদ দাঁড়া রে, তোরা তো নবীর প্রেম বুঝোস নাই, আমি তো আমার সন্তানটারে আল্লাহর রাস্তায় দান করে দিছি, তোরা কি জানোস না দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আমি নবীর প্রেমে আমার সন্তানকে কারবালায় সদকা দিয়ে দিছি, সদকা করা জিনিস দান করা জিনিস জায়েজ নাই, ফেরত নেওয়া জায়েজ নাই। আমি এখন সাধারণ কাউর মা না, আমি এখন শুধু ওয়াহাব কালবির মা না, সাধারণ কাউর মা না, আমি এখন হয়ে গেছি শহীদের মা। আল্লাহু আকবার কোনা। আমি এতক্ষণ ছিলাম শুধু ওয়াহাব কালবির মা, এখন আমি সাধারণ কোনো মানুষের মা নয়, আমি এখন শহীদের মা হয়ে গিয়েছি। হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে শহীদের মা বলে ডাক দিবে। কত বড় কথা, কত বড় প্রেম। এমন প্রেমের দরকার আসেনি। আর বড় সন্তান সবকিছু বাদ, আগে নবী, আগে কেডা? আগে দয়াল নবী, এর পরে সবকিছু। কথা কোন ঠিক না ঠিক? ওহাব কালবি ইমাম বুঝাই দিলেন আমার সন্তানকে আমি দান করে দিয়েছি, দান করা জিনিস আমি নেব না। আমি ওহাব কালবির মা বড় দামি হয়ে গেলাম, দামি একটা মাত্র কারণে আমার সন্তান ইমাম হুসাইনের জন্য শহীদ হয়ে গিয়েছেন। আমার সন্তানের রক্ত মুবারকের বিনিবদলতে নবীর উম্মত যেন জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যায়। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। এবার সময় অল্প, ইমাম হুসাইন যাবে কারবালার ময়দানে, অনেক লম্বা ইতিহাস। এবার ইমাম হুসাইন কারবালায় চলে গেলেন। যেই মাত্র ইমাম তালানহু এত শক্তিশালী ছিলেন, একাই বিয়াদ্দবদের বাচ্চাদেরকে কচুরি ফানার মতো শেষ করে ফালাইতেছে। এবার যেই মাত্র এতগুলা মানুষকে মারলো, ইমাম হুসাইন বড় দুর্বল হয়ে গেলেন। ইমামে মাকাম 3 দিন ধরে আওলাদ রাসূলের মুখে পানি নাই, সন্তানগুলা শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন যুদ্ধ করে আর চোখের ভিতরে আওলাদের রাসূল, আওলাদের চোখের ভিতরে আওলাদের এই করুণ কাহিনী বাসতেছে। চোখের ভিতরে হযরত ইমাম কাসেমের লাশ মোবারক, চোখের মধ্যে হযরত আলী আসগর আলী আকবরের লাশ মোবারক। ইমাম হুসাইন চোখের বাড়ি ফালায়া ফালায়া কান্দে, কানতে কানতে বেকার হয়ে গেলেন। ইমামে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র গুহা থেকে পড়ে গেলেন, এবার ইমাম হুসাইনের বুকের ভিতরে এমন একটা বিয়াদব উঠে গিয়েছে। এই বিয়াদবের নাম হলো সীমার। সীমার ইমাম হুসাইনের বুকের ভিতরে উঠে গেল। এবার সীমার যেই মাত্র উঠে গেল, সময় অল্প, ইমাম হুসাইন বলে সীমার আমি জানি তুমি আমার একেবারে গলা মোবারক আলাদা করে শহীদ করে দিবা। আমার নবী রাহমাতুল আলামিন বলেছেন, তবে শোনো সীমার শোনো, আমারে তুমি শহীদ করবা, অসুবিধা নাই, তুমি আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ওই রাকাত নামাজের দরকার আসেনি? আসেনি বাসা? কারবালার বয়ান থেকে নামাজের শিক্ষাও আছে, আবার পর্দার শিক্ষাও আছে। কথা ঠিক না বেঠিক? হাইরে হুসাইন বলে আমার আল্লাহর সাজদা দিবার সুযোগ দাও। শহীদ হওয়ার আগেও ইমাম হুসাইন আমার আল্লাহরে ভুলে নাই, আর আমরা আল্লাহরে ভুলে গেছি রাসেল ভাইপারের ডরে। কতক্ষণ ঠিক নি ভাই? রাসেল ভাইপার আইছে বাংলাদেশও, কথা ঠিক নি? ফেসবুকে পোস্ট করছে, আমাদের বৈরবে ঢুকছে, ব্রাহ্মণবাড়িয়া ঢুকছে, একটা ঘরে ঢুকছে, ঢাকায়ও ঢুকছে। আমি তো দেখলাম না একটা। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহরে বই করে না, রাসেল ভাইপারকে বই করে। কথা কোন ঠিক না বেঠিক? আরে বাট আমার মরণ যদি রাসেল ভাইপারের ঠুক করে মরণ হয়, হইব। বই করবো কাকে? কথা কোন না, কাকে বই করতে হবে? একমাত্র আল্লাহকে বই করতে হবে। কোন রাসেল ভাইপার নয়, কোন করুণা নয়, একমাত্র বই করবো আল্লাহকে। ইত্তাকুল্লাহ। হাত তুলে বলেন ঠিক না বলেন? আমরা হুসাইনি মুসলমান যারা, তারা শুধু আল্লাহকে বই করব। আমাদের ভিতরে ইমানি জাজবা, ইমানি প্রেম, হুসাইনি চেতনা আছে না নাই? এই মুহূর্তে যদি একটা রাসেল ভাইপার প্যান্ডেলে ঢুকে, কথা না,
আর রাসেল ভাইবার তো দূরের কথা, একটা দুরাসার ঢুকলে মাগ ঘুমাইছে, কথা কোন ঠিক না বেঠি? আই হাই রে, আমরা কেমন মুসলমান, কথা বলে না এমন মুসলমান। দুরাসাব ঢুকলে রাসেল ভাইবার মনে করে আবার দৌড় মারো না বাবা। আমরা বাবা এক মাহফিলে বলছিলাম বাজান দিনের অবস্থা ভালো না, বৃষ্টি বাদল আসতে পারে, বৃষ্টি আসতে গিয়ে আসবেন নাকি থাকবেন? এক বেটা হুজুর তাকমু, এই যাই মাত্র বৃষ্টি আসছে, যেই বেটা বলছিল হুজুর তাকমু, এই বেটা ওই লঙ্গি কিচ্ছা তো, কথা কোন ঠিক না বেটি? চিন্তা করছেন নি বাজান? আচ্ছা বলেন তো, বৃষ্টি আসলে কি চলে যাব, থাকবো নি? কারা কারা থাকতাম না দুই হাত তুলে দেখেন না বাজান। আরে বাবা এ কথা, কারা কারা থাকবেন দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সবাই বলি মারহাবা। আর কোন বই আছে রাসেল ভাইপার আসলে কোন বই আছে? রাসেল ভাইপারের দুরানুর একটাই ওষুধ, একটাই ওষুধ, একটাই ওষুধ, আল্লাহর জিকির যত করবা ততই বিপদ থেকে মুক্ত পেবা। আল্লাহর নাম যত নিবা, রসুলের নাম যত নিবা। রাসেল ভাইপার বাবা লোক বুঝতে হইল, কথা কোন ঠিক না বেঠি? আমারে আয়সা ফুলাবান কো ভাইজান রাসেল ভাইপার তো আয়সা বলছে আমাদের আশেপাশে। আমি বাবা রে বাবা এত কথা বলিস না বাবা, রাসেল ভাইপার বড় কথা না, আমার বড় কথা হইও হাইয়া আলাস সালাম নামাজের জন্য আসো, কথা কোন না ঠিক না বেঠি? আরে আমার বড় কথা হচ্ছে হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো। আল্লাহু আকবার, সবচাইতে বড় দলিল, আল্লাহর নাম দিয়ে কোন মসজিদে মুয়াজ্জিন আমাকে ডাকছে, আমি কিভাবে বসে থাকি দোকানে পাঠি। যখন আল্লাহু আকবার বলা হবে, হাইয়া আলাস সালাহ বলা হবে, বাংলার মুসলমান, এই সিলেট শাহজালাল পূর্ণভূমির মুসলমান, আমি নাইমুদ্দিন আজিজি শাহজালাল বাবার দেশের মানুষ হয়ে আজকে বলে দিয়ে যায়, যখন হাইয়া আলাস সালাহ শুনবো সবকিছু বাদ, আগে নামাজ। কথা বলেন ঠিক না বেটি? বলতে হবে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? ইমাম হুসাইন বলে আমারে 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও। কয় রাকাত? জোরে কোন? নামাজটা পড়লেন, তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। সীমার ডাক ডাকো সর্বনাশ, এতদিন নামাজ পড়ছো দেরি করে, আজকে নামাজটা তাড়াতাড়ি করলা, তার কারণ কি? ইমাম হুসাইন বলে আজকে নামাজটা যদি দেরিতে পড়তাম তুমি বেয়াদব বলতা, আমি ইমাম হুসাইন মরণের বই করে নামাজ দেরি করছি, আমি তাড়াতাড়ি নামাজ পড়ে বুঝিয়ে দিয়েছি ইমাম হুসাইন জীবন দিতে রাজি, বই করতে রাজি না, কথা কোন না ঠিক না ঠিক? ইমাম হুসাইনের প্রেম যারা তাদের ভিতরে আছে তারা অবশ্যই আমার আল্লাহ ছাড়া আর কিছুকে বই, কথা বলে না, কোনো কিছুকে বই করে না। নবীর প্রেমের দরকার আসেনি। ইমাম হুসাইন নামাজটা শেষ করলেন, শেষ আর একটু নামাজ শেষ করার পরে তাড়াতাড়ি করে ইমাম হুসাইনের বুকের ভিতরে সীমার উঠে গেছে, এবার সীমারে ওইটা আর কোনো কথা নাই, চুরিটা তাড়াতাড়ি করে গলা মোবারক এমন ভাবে সালাইলো, হাই 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 হাই, গলা মোবারকে চুরি সালাই কিন্তু চুরি তো লাগে না, আস্তে কন্যা সুবহানাল্লাহ। হাই রে গলার ভিতরে চুরি চালায়। জুলহাস ভাই, আমি গত এই বছর কোরবানিতে আমি আমাদের গরুটাকে জবাই করছি, আমাদের গরুটা আমি জবাই করলাম। আমি দেখলাম আমার গরুটা যখন জবাই করব, বড় ভাই ছুরিটা ধারালো করলো, সুন্দর করলে ছুরি ধার করলো। এই ছুরি দিয়ে আমি অনেকগুলা গরু কোরবানি করলাম। শুধু একা করলাম না, সবাই 8 জন 5 জন 7-8 জন মিলে গরুটারে ধরে রাখে। ইমাম হুসাইন 7-8 জন ধরে নাই, নিজে থেকে হুসাইন শুয়ে গেলেন। এবার সীমার যখন গলার ভিতরে চুরি চালাইছে, চুরি তো লাগে না। আমি কোরবানির ঈদে গরু কোরবানি করতে করতে 1, 2টা 3টা চুরি আমি চেঞ্জ করলাম। কেন? 1, 2, 3টা গরু জবাই করলে চুরি কিন্তু বুতা হয়ে যায়, একদম ধার কমে যায়, ধারালো চুরি লাগে। এই জন্য বড় বড় গরু কোরবানি করি, ভালো ভালো চুরি না হলে চলে না, গরুটার কষ্ট হয়। এই জন্য আমি ভালো ভালো কোরবানি করতে গেলে ভালো ভালো চুরি লাগে। ইমাম হুসাইনের গলা মুবারকে যখন চুরিটা চালাইছে, এবার সীমার ডাক ডাক হাই হাই, চুরি লাগে না কেন? এবার ইমাম হুসাইন কে, সীমা রে চুরি লাগবে না, যেখানে তুমি চুরি চালাইছো তুমি কি জানো না ওইখানে আমার নানা ভাই রাহমাতুল আলামিনের টুট দিয়া 1000 বার আমার নানা আমারে চুমা দিছে। আরে হাতটা তুলে কোন আল্লাহু আকবার। এই গলার ভিতরে চুরি লাগবে না, আমার গলার ভিতরে আমার নানা ভাই চুমা দিয়েছে। আমার নানা ভাইয়ের চুমা চুরিও চিনে। আরে আমার নানা ভাইয়ের চুমা মোবারকের জায়গাটা তোমার চুরিও চিনে, লাগবো কেমনে? তুমি চিনো নাই, পশু পাখি আমার নানা ভাইরে চিনে, তোমরা চিনো নাই, সবাই চিনে। আরে কথা কোন ঠিক নি? ইমাম হুসাইন বলে যদি আমারে শহীদ করতে চাও
এইদিকে না পিছন দিকে ছুরি চালা। আচ্ছা বলুন তো, ইমাম হুসাইন যদি ইচ্ছে করতেন তাহলে যদি না বলতেন কখনো ভাবে তো শেষ করতে পারতো না, শহীদ করতে পারতো না। তারপর ইমাম হুসাইন স্বইচ্ছায় নিজ থেকে বলতেছে তোমরা আমার পিছন দিয়ে আমার চুরি চালাও, তাহলে আমি শেষ হয়ে যাব, আমার গলাটা আলাদা হয়ে যাবে। তার মানে বুঝাই দিয়েছেন ইমাম হুসাইন মরণ বই করে না। মানে ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন আমার রক্তের বিনিবদৌলতে আমার নানা ভাইয়ের কোটি কোটি উম্মত জান্নাতি হয়ে যাবে। এবার পিছন থেকে ছুরি চালায়া ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়ার পরে ইমাম হুসাইনের দেহ মোবারক, কল্লা মোবারক, সুবহানাল্লাহ, দেহ মোবারক এক জায়গায়, কল্লা মোবারক আরেক জায়গায়। ইমাম হুসাইনের কল্লা মোবারকের ভিতরে এমন ভাবে, আমার দিকে তাকান, এমন ভাবে বল্লমের আগায় ঢুকাইলেন। কল্লা মোবারকটা বল্লমের আগায় ঢুকায় এমন ভাবে, বল্লমের আগায় রাখে এমন ভাবে সামনে দিলেন। সামনে দিয়া বিয়াদ্দবের বাচ্চারা নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ সুরে কইতেন না। ইমাম হুসাইনের কল্লা মোবারক শহীদ করে বল্লমের আগায় বিদায়া সামনে রেখে নামাজ পড়ছে, এমন নামাজ হইবনি। আর ইমাম হুসাইনের শহীদ, ইমাম হুসাইনের দেহ মোবারকটা পড়ে আছে কারবালায়, রক্তে লাল হয়ে গেছে। ইমাম হুসাইনের দেহ মোবারকের ভিতরে একটা না, দুইটা না, তিনটা না, একেবারে 70টা গুড়া তারা সিরিয়াল করলো। 70টা গুড়া সিরিয়াল করে আওলাদে রাসূল ইমাম হুসাইনের শরীর মোবারককে 70টা গুড়া দাবড়াইতেছে। গুড়ার পায়ের আগাতে আগাতে ইমাম হুসাইনের শরীর মোবারক একেবারে থেতলায়া গেল। এই কাহিনীটা সহ্য করতে পারে নাই ইমাম হুসাইনের বোন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নব দৌড়াইয়া বাইরের লাশের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কান্দি, বাইরের লাশের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দি। হযরতে জয়নব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই গো, আপনি তাকায়া দেখেন যেই নবীর নাতি ইমাম হুসাইনের শরীর মোবারকে মশা মাছি কামড় দেওয়ার সাহস পায় নাই, ওই হুসাইনের শরীর মোবারকে তারা গোড়া দাবড়াইতেছে। ইমাম হুসাইনের শরীর মোবারকে তারা কত কষ্ট দিতেছে। মদিনার রওজা মোবারকের দিকে তাকায়া হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা আল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা আল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায়া দেখে আপনার হুসাইনের শরীর মোবারকে তারা গোড়া দাবড়াইতেছে। জয়নব ভাইয়ের পাশে দাঁড়ায়া, লাশের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। যেই মাত্র চোখের পানি ফালায়া কান্দে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন আসরের নামাজ পড়ে আমি মক্কা শরীফে কাবা শরীফের পাশে, কাবা শরীফের মধ্যে আমি এমনভাবে হেলান দিয়ে ঘুমাইলাম। হযরত ইবনে আব্বাস বলে, আসরের নামাজ পড়ে আমি কাবা শরীফে হেলান দিয়ে যখন আরাম করতেছি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আমার দয়াল নবীজি আসতেছে। আমি ইবনে আব্বাস তাকায়া দেখি গো, আমার দয়াল নবীর হাত মুবারকে রক্ত মুবারক দেখা যায়। শ্বশুরে বাবা, অনেক লম্বা বয়ান, মাঝখানে আমি কিন্তু কাসেমের ঘটনা বলি না, সারা রাত্র বললেও শেষ হবে না। ইমাম হুসাইনের ওই ইবনে আব্বাস দেখে আমার নবীজির হাত মুবারক রক্ত মুবারক দেখা যায়। ইবনে আব্বাস ঘুমের মধ্যে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে তো কোনোদিন আপনার হাতে রক্ত মুবারক দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকে বালু কেন, হাত মুবারকে রক্ত কেন, দাড়ি মুবারকে কেন রক্ত মুবারক দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের ভিতরে পানি মুবারক কেন দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কান্দেন? আমার নবী ডাক দেখো, ইবনে আব্বাস, মক্কায় কবর দাও, আমরা আদরের হুসাইন আর না। আমার নবী ডাক দেখো, ইবনে আব্বাস, মক্কায় কবর দাও গো, আমার আদরের নাতি ইমাম হুসাইন আর নাই। আমার হাতে যে রক্ত মুবারক, এই রক্ত মুবারক আমার হুসাইনের রক্ত মুবারক। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইবনে আব্বাস, মক্কায় কবর দাও, আমার আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। আমি দয়াল নবী শহীদের সময় আমার হুসাইনের পাশে আমি ছিলাম। আরে কেমন নবী, যেই নবী ইমাম হুসাইনের শহীদ হওয়ার সময় ইমাম হুসাইনের পাশে থাকে। আপনারা জবান করে বলেন, ওই নবীজি আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান করে কোন আছে না নাই? ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, রক্ত মোবারক নিয়ে কোথায় যান? আমার নবী বলে, আহা ইবনে আব্বাস, আমি রক্ত মোবারক গুলো নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি, আমি আল্লাহর আদালতে যাচ্ছি। আমার ইমাম হুসাইনের প্রত্যেকটা রক্তের বিনিবদলতে আমি নবীর কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে জান্নাতি হইয়া যাবে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার।
কোটি কোটি উম্মাত জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাবে। হায়রে কত বড় ইতিহাস, সত্য কাহিনী। আমার দয়াল নবী রাহমাতুল আলামিন হযরতে মা ফাতেমা বলে, আমি আমার সন্তানগুলারে শহীদ করে দিয়েছি একটা মাত্র কারণে, আমার রাহমাতুল আলামিন আমার বাবার উম্মতগুলা যেন জাহান্নাম থেকে জান্নাতি হয়। আপনারা জবান খুলে বলেন, ওই হুসাইনি পতাকায় চিরজীবন থাকার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? শেষ বেলা বলেন, ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে পাগলা। মিডিয়া, আপনি মিডিয়াম্যান, মিডিয়ার একটু ঘুরান, একটু হাতটা তোলে, শেষ বেলা একটু হাতটা তোলো সবাই, শেষ 5 মিনিট। আমার মাইনুদ্দিন ভাই আসতেছে, 5 মিনিট, চলো হাত তোলো, বলো ও গো মায়ার নবী এলো, বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিকার কোথায় লোকাই, আমরা কেমনে যাব তোমার কাছে নবী গো, কেমনে আর কাছে স্বপনে আইসাব লনা নবী প্রেম শিখায়া কোথায় লোকায়। বাবা হাত নামার, ও গো মায়ার নবী গো নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ওরে পরে রে বোঝা বহয়া বহয়া জুলহাস ভাই, ওরে আমার নৌকার তলা গেছে খয়ারে, ওরে আজিজের নিজের নৌকা কে বা ইবরে আরে নিজের নৌকা কে বা ইব থাকব কোথায় যাইয়া রে আমি বাঙ্গা তোরি বাইয়া, আর কত কাল কাঁদব আমি ওই মদিনার দিকে চাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার পন্ত পানে চায়া রে আমি বাঙ্গা তোরি বাইয়া, আমি বাঙ্গা তোরি বাইয়া। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, উচ্চ সুরে কন্যা ইয়া ওয়ালি আল্লাহ। আপনারা জবান খুলে বলেন, আমরা দয়াল নবীর দিদার চাই কি চাই না? জোরে কন্যা চাই কি চাই না? যারা দয়াল নবীর দিদার চাই তারা আমার সঙ্গে সঙ্গে একসাথে তাল মিলিয়ে মহব্বতের শেষ বেলায় একটা নাতে রাসূল বলবেন, আমার দয়াল নবী যেন এই মাহফিলে হাজির হয়ে আছেন, এই বিশ্বাসটুকু আমাদের আসেনি? জোরে কন্যা আছে না নাই? তাহলে একসঙ্গে আমার সঙ্গে সঙ্গে বলেন, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মা গো, এক নাম তোমার মা আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মা গো, আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মা গো, তুমি খাতুনে জান্নাত তুমি আহালে বায়াত মা গো, আহালে বায়াত। আরে তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, সুবহানাল্লাহ নাকা, তুমি আহালে বায়াত মা গো, আহালে বায়াত। তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মা গো, তুমি তোমরা জান্নাতের ফুল তুমি আওলাদে রাসূল মা গো, আওলাদে জামাটা বন্ধ করে গিয়া, তুমি আওলাদে রাসূল মা গো, আল্লাহ। ক্যামেরাটা ঘুরান ভাই। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মা গো, এক নাম তোমার মা আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মা গো, আওলাদে রাসূল তুমি আওলাদ
ওল মাগো আওলাদে তুমি সরদারে জান্নাত, ও মাগো খাতুনে জান্নাত। আরে বুখারী শরীফে হাদিসেরই এবারত, সুবহানাল্লাহ না কা। তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল মাগো, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। শুনেন, আরে হাসান হুসাইন জান্নাতের সরদার মাগো, জান্নাতের সরদার। আহা হাবিবি থেকে মিয়ে ফিলাইবেন হাউজে কাউসার, সুবহানাল্লাহ না কা। হাসান হুসাইন জান্নাতের সরদার, কথা ঠিক নি? আল্লাহ আমাদের ওয়ালিউল্লাহ আশিকের হুজুরের হায়াতে নেক হায়াত দান করুক। হুজুর অনেক, এটা কিন্তু ওয়ালিউল্লাহ আশিক হুজুরের লেখা। আল্লাহু আকবার কোন, আল্লাহ ওনাকে কবুল করুক, আমিন বলেন। বলেন হাসান হুসাইন জান্নাতের সরদার মাগো, জান্নাতের সরদার। আহা হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। আরে উনাদের কদমে আল্লাহ করো গো কবুল, বলো উনাদের লা করো গো কবুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ। আরে ওলি উল্লাহর কিছু হতো নাই, এই আজিজের কিছু হতো নাই। আরে তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই, সুবহানাল্লাহ না কা। আরে যাদের নানা আল্লাহর সৃষ্টির সব কিছুর মূল, সুবহানাল্লাহ কোন। যাদের নানা আল্লাহর সৃষ্টির সব কিছুর মূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ। হুজুর আরেকটা নাত রাসূল ভালো লাগতেছে তো? হুজুর আরেকটা নাত রাসূল বলেন আমার সঙ্গে, একসঙ্গে বলেন। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা। আজব প্রেমের কারবার ঘটে একবার দেখে নাও বাবা, আজব প্রেমের একবার দেখে নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা। খানায় কাবায় গেলে আশেক আল্লাহর মেহমান, আরে রওজা পাকে গেলে আশেক নবীর মেহমান বাবা। খানায় কাবায় গেলে আশেক আল্লাহর মেহমান, আরে রওজা পাকে গেলে আশেক নবীর মেহমান। আরে কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও বাবা, কত যে দাঁড়িয়ে গিয়ে দেখে নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, ভালো লাগে না? কথা করে ভালো লাগে না? সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর। সুবহানাল্লাহ না কা। আলোচনা শেষ করে দিছি, একদম গুছাই দিছি, এই জন্য আমি বলতেছি ভালো লাগতেছে তো। শুনেন হুজুর আসতেছে এই জন্য, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর। আরে তাইলে তুমি নূরের নবী কত না সুন্দর। আরে নবী সুন্দর কিনা বলো না, জোরে কয় না সুন্দর কিনা। এই মাহফিলে আসার সময় আমি এবং জুলাস ভাই সহ আমরা আসার পরে স্টেজে তাকায় বলতেছি মাশাআল্লাহ স্টেজ সুন্দর হয়েছে, ঠিক নেই? এই বেটাও কইতেছে সুন্দর হয়েছে। এই জুলাস ভাই কিন্তু কি কয় কিশোরগঞ্জ করিমগঞ্জ গ্রামের নাম যেন কি, অনেক দূর থেকে আমি কিন্তু করিমগঞ্জে মাহফিল করতে যাই। বাবা রে বাবা, মাইক্রো দিয়ে গেলে আমি প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা মতো লাগে। আমার বাড়ি থেকে তো আরো বেশিও লাগতে পারে, রাস্তা তো ভাঙা, তো 4 ঘন্টার উপরে লাগে। সেখান থেকে আজকে বৃষ্টিতে ভিজে, ওইদিকে কিন্তু ফুল বৃষ্টি ছিল, আমাদের দিকে বৃষ্টি ছিল, ওইদিকে বৃষ্টি ভিজে আমার ফোন দিছে ভিডিও করতে, ভাই দেখেন বৃষ্টিতে ভিজা ভিজা আসতেছি একমাত্র সুন্নিয়তের খেদমতে। বলেন না সুবহানাল্লাহ। কেমন লাগছে প্যান্ডেলটা, কেমন লাগছে?
স্টেজ আরো সুন্দর লাগছে, কথা কোন ঠিক নি? এই জন্য যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, আরে তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। নবী দেখার দরকার আসেনি? ওই যে ভাই এসে বলছে আছে না নাই? কারা কারা দেখতে যাবি হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, নূর নবী যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সুন্নিয়ত যেখানে, নূর নবী যেখানে, মারহাবা কোন, যেরকম ইয়া রাসূলুল্লাহ, যেরকম ইয়া ওলি আল্লাহ, যেরকম ইয়া ওলি আল্লাহ। আমরা সিলেট শাহজালাল বাবার পুণ্যভূমির মানুষ, আমরা সবাই শাহজালালের দিদারও আমরা চাই। কথা বলেন ঠিক না ঠিক? যখন বন্যা এসেছিল তখন বিয়াদ্দব যারা ছিলেন তারা বলতেছে হাই হাই, শাহজালাল বাবা যদি আল্লাহর ওলি হতো এই পানি কিভাবে আসে? নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন আপনারা জবান করে বলেন হেফাজতের মালিকটা কে? যেরকম হেফাজতের মালিক কে? বন্যা যিনি দিয়েছেন বন্যা তিনি কমিয়েতেছেন, বন্যা যিনি দিবেন বৃষ্টি যিনি দিবেন তিনি একমাত্র কে? কথা বলেন কে? আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করি না, আল্লাহর ওলিদেরকে ওলি মনে করি, আল্লাহকে আল্লাহ মনে করি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। ওলিয়া উলিয়ার বিরোধিতা করার দরকার নাই, কোনো মানুষের গীবত করার দরকার নাই, কোনো মানুষকে অহংকার করার দরকার নাই। সবাইকে মিলে মহব্বতে ভালোবাসার দরকার আসেনি? আছে না নাই? আমার ভাই অত্যন্ত মহব্বতের, আপনারা সবাই চিনেন। আমি তো বাবা ছোট মানুষ, আমার ভাই মাওলানা হাফেজ কারি মাইনুদ্দিন আত্তাহিরি সাহেব আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। জোরে বলেন আমিন, জোরে বলে আমিন। সবাই যেহেতু ভাই এসেছে, মোটামুটি ভালো নেই আল্লাহর রহমতে, যাক মাশাআল্লাহ। দোয়া তো কম দিছি না বাসা, কথা কোন ঠিক না? জালা জোরায় না কইতাম নি শেষ করে দিই আমরা কি? ওরে অন্তরে লাহাই গাছে আমার নবীর প্রেমের জালা রে, ওরে আমার জালা আজরাইলা। আজকে তো একদম নরমালি ওয়াজ করছি বাজান। বাজান গরম মাছ তো দিছি না, গরম মাছ দিলে তো মানুষ আরো আইতো, কথা কোন ঠিক নি? অসুবিধা নাই, আইলে আইব না আইলে না, এতটুকু যথেষ্ট। কথা কোন ঠিক না বেটি বাজান? সাইরা লেছে বাবা, প্রথম যে অবস্থা দেখছিলাম মনে মনে কি আজকে মনে আমি আর জুলাস ভাই, কথা কোন ঠিক না? এরপরে দি বাবা ওয়াজের সাথে সাথে বাবা কুকুরও আইছে, বাবা ওই যে কুকুরও আইছে বাজার। এই কুকুরের কিন্তু বিশাল বড় কাহিনী আছে বাবা। এই কুত্তারে কিন্তু ডিল দেন যেত না, ফানি মারন যেত না, এমন ভাবে ডিল মারা যাবে না। এই কুকুরে যদি ডিল দেন খবর আছে, কারণ কুকুর যখন বক 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 করে তখন কুকুরে আমাদেরকে সাবধান করে যে মুসলমান সাবধান হয়ে যাও, আমি ডাকতেছি মানে কি তোমরা নামাজে চলে যাও। সাবধান করে দিলাম, কুকুরকে মারা যাবে না। ব্যাংরে মানুষ যেত না, ব্যাঙেরও বিশাল কাহিনী আছে বাজান, একটা কইতে গেলে সারা যাবো বাজান। আরেকবার আইলে দিয়ে যাবো ইনশাল্লাহ। আপনার কি আমার ওয়াজটা খারাপ লাগছে বাজান? খারাপ লাগছে? যাক আলহামদুলিল্লাহ, আজকে মুরব্বী থেকে বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কোন শেষ আমার ভাইকে আমি দিয়ে দিতেছি আর একটা 2 মিনিট আর একটা গজল মুরব্বীরা লাগে। মুরব্বীরা কেউ আমরা গজল হুজুরে গাইছে না, গাওয়ার দরকার আসেনি? যেরকম আছে না নাই? আরে এখন আমি বাবা সত্য কথা কই দে বাবা, আমি কিন্তু বাবা বিয়া শাদী করছি না বাজান। আবার মনে করেন না যে আমি বিয়া করছি দিকে আমি এই কথা বলছি না, আপনারা যারা বিয়ে করছেন তাদের জন্য এটা, কিন্তু আমি এটা বলতে হবে, না বললে আপনারা বুঝবেন কি করে? তাহলে বলেন আমার সঙ্গে একসাথে ওলিউল্লাহ আশিক হুজুর লেখছে, সবাই একসঙ্গে আমার সাথে বলতে হবে। বলেন আমার বউ বলেছে বায়ু চড়াই, পাক ধরেছে চুলের গোড়াই গো, আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কোন ঠিক আছে? এই কথার সাথে আপনার বাস্তবতার মিল আসেনি বাজা? যারা যারা বিয়া করছেন তারা বলেন আমি তো বিয়া করি, এর হরে বলতে হইব ঠেকছি। কতক্ষণ ঠিক নি? একটু জোরে 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 যুবকরা যারা বিয়া করছেন, আগামীতে যারা নিয়ত করছো বিয়া করবা, তোমরা বউ তো কম কইতো না, কিন্তু আমার সাথে সাথে বলো আমার বউ বলেছে বায়ু চড়াই, পাক ধরেছে চুলের গোড়াই গো, আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। সুবহানাল্লাহ না কা? আমার ছেলে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আরে আপনার মেয়ে বলে আব্বু জানের চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ঠিক না বেঠি? ওরে আগের মতন শক্তি আমি পাই না তেমন, শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন। এখান থেকে সভাপতি সাহেব বাজান আর আমি
আমরা দুইজনকে যদি বলেন হুজুর আপনারা দৌড় প্রতিযোগিতা, দৌড় দিলে আগে কে যাবে কেডা? আমি না মুরব্বী? বাবারে পুরস্কার দিবেন, দৌড় কি কম দিন বাসা? হে আগের মতন শক্তি আমি পাই না তেমন, শরীর জানি হইয়া গেছে কেমনের কেমন। বাবা কেউ বুঝে না শক্তি আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।